দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু স্লোগানে কিন্তু তারা বারবার বলছেন আমরা সবাই হাদি হব, আধিপত্যের কবর দেব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। অর্থাৎ হাদির যে সততা নিষ্ঠা, আমি বরাবরই বলে এসেছি যে হাদির যে সততা নিষ্ঠা সেটা কিন্তু সুস্পষ্ট, সাধারণ মানুষ কিন্তু যেমনটা বলছেন। সবাই হাতি হব, যুগে লড়াই করব, আমরা সবাই হাতি হব, সবাই হাতি হব, যুগে যুগে লড়াই যাব, আমরা সবাই হাতি হব। দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে লক্ষ লক্ষ লোকের আজকের এই জানাজা বলে দেয় যে শরীফ ওসমান হাদি সাধারণ মানুষের কতটা জনপ্রিয়তা অর্জন তিনি করেছিলেন, এবং বলা যায় যে ভারতের আধিপত্য বিরোধী তার এই সুউচ্চ কণ্ঠই হয়তোবা ক্ষমতার চক্ষুর আড়ালে করতেই কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং বাড়িকে সবাই এখানের লোকজন যেমনটা বলছেন যে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। সবাই হাতি হব, যুগে যুগে লড়াই যাব, আমরা সবাই হাতি হব, সবাই হাতি হব, যুগে যুগে লড়াই যাব, যুগে যুগে লড়াই করব, আমরা সবাই হাতি হব, সবাই হাতি হব, যুগে যুগে লড়াই যাব, যুগে যুগে লড়াই করব, আমরা সবাই হাতি হব, সবাই হাতি হব, যুগে যুগে লড়াই যাব। যারা দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে আমরা দেখতে পেয়েছি এই শরীফ ওসমান হাদির জানাজায় যারা এসেছেন তারা কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন। অর্থাৎ বোঝা যায় যে বাংলাদেশের পক্ষে যারা রাজনীতি করবে আগামী দিনে তারা এই মানুষগুলোই তাদের পক্ষে থাকবে। ভারতের আধিপত্য বিরোধী 55 বছর বাংলাদেশের রাজনীতির যে আস্ফালন, সেই আস্ফালন ভেঙে দেওয়ার জন্যই ওসমান হাদিদের মতন মানুষ আগামীতে আবার এই সাধারণ মানুষের কাতারে আসবেন বলে তারা বারবার যেমনটা মনে করে যে ওসমান হাদিদের মতন মানুষ বাংলাদেশের রাজনীতিতে অনেক অনেক প্রয়োজন। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু পায়ে হেঁটে ওসমান হাদির এই জানাজায় কিন্তু তারা শরিক হয়েছেন। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বিভিন্ন জেলার মানুষ কিন্তু এই জানাজায় কিন্তু তারা অংশ নিয়েছেন।